আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল মিয়া। শাকিল টেক একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য আমি ছোট্ট একটা টিপস নিয়ে আসতেছি। সেটি হচ্ছে আমরা কিভাবে ইউনিয়ন পরিষদের কর্তৃক একটি নিজেই ঘরে বসে ওয়ারিশ সনদপত্র লিখতে পারবো, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিও শুরু করার আগে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর ভিডিওতে কমেন্ট করেন আমি কি ধরনের ভিডিও তৈরি করব সেগুলো কমেন্ট করেন এবং ভিডিওটি কেমন হচ্ছে এই বিষয় নিয়ে কমেন্ট করেন, ঠিক আছে? আরও কি কি নিয়ে ভিডিও আমি করব সেই বিষয়গুলো আপনারা ফুটিয়ে তুলেন, আমি ওইরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি এত লম্বা করব না। আমার টেবিলটা সুন্দরভাবে সাজানো আছে। সাজানোটা আপনাদের দেখালাম না, যে আমি খালি আপনাদেরকে এটুকু দেখাবো, সেটুকু হচ্ছে যে আমরা এখানে কি লিখতে পারি বা কি করতে পারি। এটা আমি আগের এটা স্টাইল করা এই বিষয়গুলো আমি আগে কিছু ভিডিও দিয়েছি। সেই ভিডিওগুলোর মধ্যে স্টাইলের কীভাবে আমরা এটা স্টাইল করব সেই বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, ঠিক আছে? তো আজকে আপনাদের খালি আমি বুঝবো, যেটা আমরা বুঝবো সেটি হচ্ছে যে আমরা এই জিনিসটা কীভাবে তৈরি করব এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? তো আমরা প্রথমত ওয়ারিশ সনদ লেখার আগে, ঠিক আছে, আমরা যদি পৌরসভার হয় এবং চেয়ারম্যান কর্তৃক হয় বা মেয়র কর্তৃপক্ষ হয়, যেটাই হোক সে কর্তৃক আমরা বুঝে নিব, ঠিক আছে, যে আমরা পৌরসভা নাকি ইউনিয়ন পরিষদে, ঠিক আছে? তো প্রথমত আমরা সৌন্দর্যের জন্য গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের একটা লোগো দিয়ে দেবো, ঠিক আছে? লোগো দেওয়ার পরে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ সরকার সুন্দরভাবে লিখে এটা মাঝ বরাবর রেখে দেবো। ওই দুটোটা আমরা মাঝ বরাবর রেখে দেব। তারপরে লিখব আমারটা যেহেতু আছে 6 নং পাটাঘাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়। আপনাদের যদি হয় অন্য কিছু তাহলে অন্যটা দিবেন। যদি কোনো পৌরসভা হয় তাহলে আপনি করে ইউনিয়নের যে পৌরসভার নামটা আছে সেই নামটা দিয়ে দেবেন। আমাদের নামটা হচ্ছে এটা, ঠিক আছে? তো আমাদের উপজেলা কোন জায়গায় এটা দিয়ে দিবেন। উপজেলা নকলা, জেলা শেরপুর, এটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে যদি আপনাদের পরিষদের কোনো ওয়েবসাইট অথবা কোনো ইমেল থাকে তাহলে সেটা আপনারা এখানে ব্যবহার করতে পারবেন সৌন্দর্যের জন্য একটা, ঠিক আছে? তারপরে একটা সুন্দরভাবে একটা র্যাক দিয়ে দিবেন বা আন্ডারলাইন দিয়ে দিবেন, ঠিক আছে? এই জিনিসটা সৌন্দর্যের জন্য দিয়ে দিবেন। তারপরে লিখবেন স্মারক নং এটা এটুকু না দিলেও চলে, এখানে ওরা লেখা দিবে। স্মারক নংটা আপনার ওই আপনার যে পরিষদরা আছে সে পরিষদে এখানে ওরা লেখা সাইন করে দেবো, ঠিক আছে? তারপরে এনে তারিখের জায়গা তারিখ দিয়ে দিবেন। তো আমরা তারিখের জায়গা তারিখের জায়গায় এইগুলো দিয়ে দিতে পারি, ঠিক আছে? দিয়ে দিলে মনে হয় ভালো হবে, ঠিক আছে? তো তারপরে আমরা লিখবো যে ওয়ারিশ ও আনাপত্তি সনদপত্র বা ওয়ারিশিয়ান সনদপত্র, এটা আমরা এখানে লিখে একটু বোল্ড করে আন্ডারলাইন দিয়ে দেবো, ঠিক আছে? তো তো আমাদের যে কোনো প্রত্যয়ন লেখার আগে আমাদের হেডলাইন থাকবো এটুকু। এটুকু হচ্ছে আপনাদের পরিষদের একটা কার্যালয়ের যে বিষয়টা আছে সেই বিষয়টা। তো আমরা আমাদের মেন কাজটা হচ্ছে এই জায়গা। আমরা মেন লেখাগুলো এটুকুর মধ্যে আমরা বুঝিয়ে নিব যে আমরা কি বিষয়টা আপনার চেয়ারম্যান কর্তৃক থেকে বা মেয়র কর্তৃক থেকে আমরা চাচ্ছি, ঠিক আছে? তো আমরা প্রথমত আমরা একটা হেডলাইন লিখে দেব। হেডলাইনটা আপনার যেরকম হোক, যেটা প্রয়োজন হোক, আপনার ওয়ারিশ সনদপত্র প্রয়োজন অথবা আপনার প্রয়োজন হচ্ছে অবিবাহিত সনদপত্র, এর হচ্ছে বার্ষিক আয়ের, আরও অনেক ধরনের প্রত্যয়নপত্র আছে। যদি আপনাদের ওই রকম প্রত্যয়নপত্র বিশেষ প্রয়োজন হয় তাহলে আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা আমরা লিখবো এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে মৃত বসির উদ্দিন,
যার মানে এই বিষয়টা হচ্ছে যার ওয়ারিশটা আপনারা ভাগ করে নেবেন বা ভোগ করবেন তার নামটা এখানে উল্লেখ করবেন, ঠিক আছে? যে মৃত হয়ে গেছে তার নামটা উল্লেখ করবেন। মৃত বসিরউদ্দিন, পিতা মৃত জমির মন্ডল। বসিরউদ্দিনের পিতা যেটা সে তার নামটা এখানে উল্লেখ করে দিবেন, তার মাতার নাম উল্লেখ করে দিবেন, তার গ্রামের নাম উল্লেখ করে দিবেন, তার ডাকঘর কোথায় উল্লেখ করে দিবেন, উপজেলা কোথায় উল্লেখ করে দিবেন, জেলা কোথায় উল্লেখ করে দিবেন, ঠিক আছে? তার পরিচয় দেওয়া শেষ। তখন তারপরে আমরা লিখবো যে সে কিভাবে মৃত্যুবরণ করেছে। তিনি বার্ধক্যজনিত হয়ে মৃত্যুবরণ করেন। যদি কেউ স্ট্রোক করে মারা যায় তাকে তাকে স্ট্রোক লিখে দিবেন। আর যদি কেউ অন্য কোনো ডায়রিয়া, কলেরা, তারপর হচ্ছে কি কম ক্যান্সার, ব্লাড ক্যান্সার, এই বিষয়ে অনেক কিছু আছে রোগ, যে রোগে হোক না কেন সেই রোগে আপনারা এনে দিবেন। যদি বৃদ্ধ বয়সে মারা যায় তাহলে এই হেডলাইনটা আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে? তো ইনি বৃদ্ধ বয়সে মারা গেছে তার জন্য আমি হেডলাইনটা এটাই ব্যবহার করেছি, ঠিক আছে? তারপর আমরা লিখে দেবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক আছে? এটা প্রত্যেক মুসলমানদের একজন ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন তার বিষয়ে এই কথাটা বলা লাগে, ঠিক আছে? তো তারপরে লিখবেন চেয়ারম্যান কর্তৃক, মানে চেয়ারম্যানে এই বিষয়টা বক্তব্যটা পেস্ট করবে এটুক, ঠিক আছে? এটুক তো আমরা পরিচয় দিলাম যে অমুক লোক এটা। এই কথাটুকু পুরাটাই কিন্তু চেয়ারম্যান এবং মেয়রের বক্তব্য থাকবে, ঠিক আছে? তো চেয়ারম্যান কর্তৃক তখন আবার বলতেছে তিনি আমার জানামতে পরিচিত ছিলেন, মানে পরিচিত ছিলেন, ঠিক আছে? তিনি জন্মসূত্রে বাংলাদেশী এবং জেলা শেরপুর জেলা নকলা উপজেলার ৬ নং পাটাকাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা ছিলেন, ঠিক আছে? তো আমার জানা মতে তাহার স্বভাব চরিত্র ভালো ছিলেন, ঠিক আছে? ভালো ছিল, এই কথাটাই ভালো হবে। তো আমি যতটুকু জানি তিনি রাষ্ট্রীয় বিরুদ্ধে এবং শৃঙ্খলা পরিস্থিতি কোনো কাজে অংশগ্রহণ জড়িত ছিলেন না, ঠিক আছে? তো এটুক চেয়ারম্যানের সুন্দর করে একটা বক্তব্য এটা চেয়ারম্যান পড়ে নেবে, ঠিক আছে? তারপরে চেয়ারম্যান সাহেব বলবে আমার জানা মতে তাহার বৈধ ওয়ারিশগণ নিম্নের রূপ, মানে কারা কারা মৃত বসিরউদ্দিনের ওয়ারিশ তাদের একটা এখানে লিস্ট দিয়ে দিবেন। এই শখটা কিভাবে নেবেন এই বিষয়ে আমি আগের ভিডিওতে আপনাদের জানিয়ে দিয়েছি, তারপরও আমি এখন আপনাদেরকে একটু বলে দিচ্ছি। ইনসার্টে যাবেন, পরে এখানে টুলস পাবেন, এখানে আপনারা নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? যতগুলো টুলস প্রয়োজন সেখানে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? তো এটার প্রথমে আপনারা লিখে নেবেন এটার ওয়ারিশ সনদের নাম, ঠিক আছে? তো ক্রমিক নাম, পিতা ও মাতার নাম, সম্পর্ক ও তাদের স্বাক্ষর, ঠিক আছে? মন্তব্য যেটাই হোক একটা কিছু লিখে নেবেন। তো প্রথমত তার যদি স্ত্রী বেঁচে থাকে তাহলে তার স্ত্রীর নামটি উল্লেখ করে দেবেন। আর স্ত্রী মানে বসিরউদ্দিন এর স্ত্রীর যে ওয়ারিশটা আছে সে এখান থেকে পাবে, ঠিক আছে? তো আপনারা এখানে তার স্ত্রীর নামটা লিখে নেবেন। তারপরে ওনার যে বড় ছেলে অথবা মেয়ে যেই আছে তাদের নামটা উল্লেখ করে দিবেন, ঠিক আছে? ছেলের নাম দিয়ে দিলেন, তারপরে যদি মেয়ে হয় তাহলে মেয়ের নাম দিয়ে দিবেন। যতগুলো হয় এরকম একটা বক্স তৈরি করে আপনারা যদি আরো অনেক হয় তাহলে অনেক দিয়ে এখানে টুলসটি পূরণ করবেন, ঠিক আছে? আমি যেভাবে লিখছি আপনারা এইভাবে করার চেষ্টা করবেন, তাহলে কোনো সমস্যা হবে না, যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন খুব ইজিলি ভাবে, স্মার্ট ভাবে, ঠিক আছে? তো তারপরে এনে আপনার সম্পর্কটা লিখে দিবেন যে কি প্রথম জন স্ত্রী, তারপরে জন ছেলে, তারপরে জন ছেলে, তারপরে জন ছেলে, তারপরে জন মেয়ে, তারপরে জন মেয়ে, তাদের সাক্ষ্য নিয়ে নেবেন, ঠিক আছে? তারপরে বর্ণনাকারী তত্ত্ব অনুসারে উক্ত ব্যক্তি আর কোনো ওয়ারিশ নেই, মানে এই লোকটি বাদে আর অন্য কোনো লোক এই মৃত বসিরউদ্দিনের কোনো ওয়ারিশগণ নেই,
এ 6 জন লোকই তাহার ওয়ারিশগণ আছে, ঠিক আছে। তারপরে আমি সকলের মানে এই সকলের সার্বাঙ্গী উন্নতি ও মঙ্গল কামনা করি, মানে এদের সবার মঙ্গল কামনা করছে চেয়ারম্যান সাহেব। তখন তারপরে চেয়ারম্যান করতে গিয়ে একটা সিল সুন্দর করে, তো চেয়ারম্যান আপনি করে ওয়ার্ডের নাম নকলা শেরপুর এই দিয়ে একটা হেডলাইন দিয়ে দিবেন। তো এখানে আপনাদের মেয়র মানে মেম্বার, আমাদের মেম্বার বা আপনাদের যদি পৌরসভা হয় তাহলে কমিশনারদের এই খালি জায়গাতে একটা সাইন নিয়ে নেবেন। খালি জায়গার সাইন নেওয়ার এক কারণ হচ্ছে যে এই জায়গার সাইন আপনি নিবেন, সেটা কারণ হচ্ছে যে আপনি যদি চেয়ারম্যান না চিনতে পারে তাহলে এই মেম্বার অথবা যদি কমিশনার সাইন করে তাহলে চেয়ারম্যানে বুঝবে না না ওইটা আমাদের 9 নং ওয়ার্ডের অমুক মেম্বারের লোক বা অমুক মেম্বার এলাকার লোক, ঠিক আছে, বা অমুক মেম্বারের বুড়া। এই বিষয়টা উনি বুঝে চেয়ারম্যান সাহেব স্বাক্ষর করে দিবে, ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, আর যদি চেয়ারম্যান সাহেব আপনাদের ঘনিষ্ঠ হয়, পরিচিত হয়, তাহলে চেয়ারম্যান সাহেব একাই স্বাক্ষর দিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নাই। এখানে চেয়ারম্যান সাহেবের স্বাক্ষর হলে চলবে। আবার যদি আপনি আরো 2-1 জনের সাইন নিয়েও যদি চেয়ারম্যানের সাইন নিতে চান, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা ভালোভাবে বুঝবেন এবং দেখবেন। তো আশা করি আপনাদের মঙ্গল হবে এই ভিডিওটি দেখে। আর যদি এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। এরকম রিলেটেড আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও পোস্ট করা হবে। তো আবার আপনাদের সামনে নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আসি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।